বিজেপিকে ধাক্কা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিং। দল বদলে বলেছিলেন, যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। আবারও ধাক্কা, এবার পেলেন তৃণমূল থেকে। বললেন, আমি শকড ছিলাম। তাহলে কি তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিং বিজেপিতে প্রত্যাবর্তন করতে চলেছেন? উত্তর দিলেন অর্জুন সিং। কি জানালেন তিনি, শুনুন। না, দেখুন, কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে। এখন একটু শখ থেকে বেরিয়েছি। শখের জায়গা, শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন, কিভাবে কাটলো, কেন শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই। একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তো সবগুলো কেটেছে। এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না। একজন কথা বলুন। শোনা যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন, আবার পুনরায় ফিরতে পারেন বিজেপিতে। দেখুন, আমি শোনার কথা বা এর কথার উপরে আমি করি না, বিশ্বাস করি না। আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে। তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। অর্জুন দা, গতকাল থেকে আজ অবধি আপনার সঙ্গে বিজেপির কোনো নেতৃত্ব তাদের সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার সঙ্গে কারো কথা হয়নি। দেখুন, কালকে আমি যা বলার বলে দিয়েছি। আজকে নতুনভাবে আমি কিছু বলতে চাইছি। দেখুন, স্যাটিসফাইড আনস্যাটিসফাইড তো পরে কথা। এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই। পার্থভৌমিক সঙ্গে আজকে টাইম করেছিল, কিন্তু আজকে বিজি আছে, তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলবে। কি বলেছে? আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করব। আমরা তো পুরনো বন্ধু না। আচ্ছা, অদ্ভুত কথা। আমার স্ট্র্যাটেজি আপনাকে বলবো কেন? না, সিটিং এমপি আছি, তাই তো পার্থভৌমিক আমার কাছে আছে যে লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি কেন, বড় নেতা হয়ে গেছে, তো এখন আসবে, কালকে কথা বলবো, একটু পুরনো গল্পগুলো হবে। সেটা একটা কর্মীদের ইচ্ছার বহিঃপ্রকাশ ছিল। কর্মীদেরকে বললাম, শান্ত থাকো, সুস্থ থাকো, এনজয় করো। আরে ভোটটা তো এনজয়ের ব্যাপার আছে। সেটা কিছুটা ভুল তো হয়েছে। কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছি? দল টিকিট দিলেও দলের হয়ে কাজ করবো, না দিলেও দলের হয়ে কাজ করবো। এখন পর্যন্ত তো করছি ভাই। সকাল থেকে দুদিন ধরে যখন থেকে হয়েছে তখন থেকে তো লোকগুলোকে এটাই বোঝাচ্ছি। আমি তো পার্থভৌমিক আমার কাছে আসবে, আমি ওকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ আসো, বসে কথা বলতে। এটা তো আমি করছি। তো কার বাড়ি যাবে সেটা পার্থভৌমিক বলতে পারবে, আমি কি করে বলবো? আমাকে বলেছে, আমার পুরনো বন্ধু আছে, আমার কাছে আসতেই পারে, যদি ভোটার হিসাবেও আসতে পারে। আমি তো এখানকার ভোটার। দলের কর্মীদের সঙ্গে কথা বলি, কি মনে হলো দলের কর্মীদেরও মনোবল ভেঙে গেছে? একটু কষ্ট পেয়েছে। মনোবল কেন কর্মীরা ভাঙবে? কর্মীরা তো এসেট আমার, ওদের মনোবল ভাঙে না, একটু কষ্ট পেয়েছে। অর্জুন দা কি নির্দল হয়ে দাঁড়াতে পারে? না, মাথা খারাপ আছে। উইদাউট টিকিট আমি যাই না কোথাও, আমি সবসময় টিকিট কেটে যাই।